আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো শরীরটা ২ দিন যাবৎ অসুস্থ, শরীরটা তেমন একটা ভালো না। তো ভাবলাম শর্টকাটে কী রান্না করা যায় দেখি। তো অরিনের আব্বু বলতেছে শর্টকাটে তুমি মাংসটাই রান্না করে নিতে পারো। দেখা গেল যে মাংসে সব রকম মশলা দিয়ে মাংসটা চুলায় বসাই দিলে হয়ে যাবে। তো ভাবলাম ঠিক আছে মাংসটাই রান্না করে নিই। তো এইদিকে আমি মাংস বসাই দিছি আর এখানে পোলাওটাও আমি চড়াই দিচ্ছিলাম, যে মাংস যেহেতু রান্না করছি পোলাওটাও রান্না করে নিই। আর এখানে অরিনের আব্বুকে দেখতে আসলাম। অরিনের আব্বু বেচারা সকাল থেকে অনেক কাজ করছে, কাপড় ধুইছে, ঘরের পর্দা ধুইছে, এখন কাপড়গুলো ইস্ত্রি করতেছে। আর আমার পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে, আমি অসুস্থ, শরীরটা ভালো না। তো এখানে এই তো আমার মাংস হচ্ছিল আর অরিনের আব্বু বলছিল যে তাড়াতাড়ি একটু রান্নাটা শেষ করে নাও, একটু বিকালবেলা বাইরে বের হবো, একটু পর্দা দেখতে যাব। তো অরিনের আব্বুর এক বন্ধুর দোকান আছে এলিফ্যান্ট রোড, তো বলতেছে যে ওই দোকানে কিছু পর্দা দেখে আসবো, পছন্দ হলে নিয়ে নিব, না হলে এমনি দেখে আসবো, সমস্যা নেই। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে পছন্দ হলে নিয়ে আসবো, ঘরের জন্য কিছু নর্মাল পর্দা দেখতে যাব। তো এখানে এই তো আমার রান্নাটাও হয়ে গেছে, রান্না বান্না শেষ হয়ে গেছে। এখানে মাংস রান্না করে নিলাম আর এখানে এই তো পোলাও রান্নাটাও আমার হয়ে গেছে। তো এখন রান্না বান্না শেষ করে এখন কিচেন রুমটা আমার ময়লা হয়ে আছে, কিচেন রুমটা ক্লিন করে নেব। তো ক্লিন করা শেষ, এখানে এসে দেখি অরিনের আব্বু এখনও কাপড় ইস্ত্রি করতেছে। তো আমাকে বলতেছে ফ্রেশ হয়ে আসো। তো এই তো ফ্রেশ হয়ে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেলাম। এখন ও রেডি হয়ে নিচে চলে গেছে, তো আমাকে বলতেছে যে তুমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে আসো। তো এই তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। এই তো বের হয়ে এখন আমরা নিউ মার্কেট এলাকায় চলে আসছি। এখানে জ্যামে পড়ে আছি, অনেক জ্যাম। তো রাস্তাতে আমরা জ্যামে অপেক্ষা করতেছিলাম। তো এই তো জ্যাম শেষ করে এখন চলে আসছি অরিনের আব্বুর বন্ধুর দোকানে। এখানে এলিফ্যান্ট রোড আলিশান কমপ্লেক্সে অরিনের আব্বুর বন্ধুর পর্দার দোকান আছে। তো এখানে পর্দা দেখতে আসছিলাম। তো এই তো অরিনের আব্বুর বন্ধু আমাদেরকে দোকানের ভিতরে নিয়ে গেল, নিয়ে এখন আমাকে পর্দা দেখাচ্ছিল, বলতেছিল যে ভাবি বসেন আপনি পর্দা দেখেন। তো এই তো আমি পর্দা দেখছিলাম একটু ঘুরে ঘুরে। তো অরিনের আব্বু বলতেছিল ঠিক আছে তুমি পর্দা দেখো, তোমার কোন পর্দাগুলো ভালো লাগে পর্দা দেখে আমাকে জানাবা। তো আমাকে বসায় রেখে ওর বন্ধু সহ একটু বাইরে বের হলো, হয়তো বা চা কফি খেতে গেছে। তো এই তো আমি একটু পর্দাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে গুলো পছন্দ হয় কি না। তো মোটামুটি এখানে সব ধরনের পর্দাই ছিল, এক কালারের পর্দা ছিল, প্রিন্টের পর্দা ছিল। তো পর্দাগুলোর মাঝে আমার কিছু পর্দা পছন্দ হয়েছে, এখানে অফিসের পর্দাও ছিল। তো এখানে ঘুরে ঘুরে অনেক আমি দেখতেছিলাম পর্দাগুলো আর ভিডিও করে নিচ্ছিলাম। এখানে এক কালারের অনেকগুলো পর্দা আছে, তারপর প্রিন্টের পর্দা আছে, আর পর্দার দোকানটা অনেক বড় ছিল, ও যে অনেক সুন্দর সুন্দর পর্দা আছে। তো তার ভিতরে আমার এই যে এই দুইটা পর্দা পছন্দ হয়েছে। একটা হচ্ছে এই যে খয়েরি কালার পর্দাটা, এটা সেটের পর্দা, ভীষণ সুন্দর লাগছিল এই পর্দাটা। আর হচ্ছে এখানে এই যে গোল্ডেন কালারের পর্দাটা, এই পর্দাটাও ভালো লাগতেছিল। তো এর ভিতরে অরিনের আব্বু আসছে আর ওরা আমার জন্য নাস্তা নিয়ে আসছে। তো এখানে আমি বসে নাস্তা খাচ্ছিলাম। এরপর অরিনের আব্বু আসছে, পরে অরিনের আব্বু আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার পর্দা পছন্দ হয়েছে কি না। আমি তাকে দেখাইলাম যে হ্যাঁ এই পর্দাটা আমার ভাল লাগছে, কিন্তু ভাল লাগলে কী হবে, পর্দাগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, মানে অনেক টাকা। পর্দাগুলো আমার 2 রুমের জন্য পর্দা নিতে গেলে প্রায় অনেক টাকা পড়ে যাবে। তো আমি পর্দাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এর ভেতরে আমি এখন এত দাম দিয়ে পর্দা নেব না। আগে থেকেই আমার ঠিক করা ছিল যে এত দামি পর্দা এখন আমি নেব না, নর্মাল একদম নর্মালের ভিতর পর্দা নিব। তারপরে অরিনের আব্বু দেখছিল, বলতেছে যে দেখাও দেখি পর্দাগুলো কেমন ভাল লাগে। তো এই তো ওরা রিংগুলো দেখাচ্ছিল যে পর্দার সাথে নতুন করে রিং দিয়ে তৈরি করে দেবে, খরচ পড়বে প্রায় 25,000 টাকা আমার 2 রুমের পর্দার জন্য। তো আমি বলছি যে না চলো বাসায়, চলো বাসায় গিয়ে দেখা যাক। তো এই তো আমরা পথে আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে তো বাসায় চলে আসছি। আসার সময় আরিয়ান অরিনের জন্য পিৎজা নিয়ে আসছিলাম। তো এই তো এখন রাতের প্রায় 8:30 বাজে, এখন আমরা আরিয়ান অরিন সহ নাস্তা খেয়ে নিব। আজ এ পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, সব আল্লাহ হাফেজ।